তোমার অষ্টম শ্রেণীর 6.1-এর এটা হইতেছে সরল সহ সমীকরণ। অধ্যায়টার নাম কি? অধ্যায়টার নাম হইতেছে সরল সহ সমীকরণ। এই সরল সহ সমীকরণের দুইটা ভাগ আছে, একটা হইতেছে অপনয়ন পদ্ধতি আর একটা হইতেছে প্রতিস্থাপন পদ্ধতি। মানে তোমার দুইটা সমীকরণ দিয়া তোমার বলবে যে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো, অথবা বলতে পারো যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। এখন আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে অপনয়ন পদ্ধতিতে সমাধান করা যায় দুইটা সমীকরণ, অথবা অপনয়ন পদ্ধতিতে কিভাবে দুইটা সমীকরণ সমাধান করা যায়। তো এখন আমরা আগে একটু প্রতিস্থাপন পদ্ধতির নিয়মটা একটু দেখি। প্রতিস্থাপন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতি আমরা একটা অনুশীলনীর প্রশ্ন করার মাধ্যমে আমরা বুঝি যে এখানে কিভাবে আমরা এটা সলভ করব। অনুশীলনের একটা প্রশ্ন আমি লিখি, সেটা হইতেছে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 4। এরপরে বলছি কি এক্স মাইনাস ওয়াই সমান 2। এখন এইটাকে তোমারে কি করতে বলছে? তোমারে করতে বলছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। মানে বিষয়টা হচ্ছে এরকমের যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে বলবে এই দুইটা সমীকরণকে। একটু বোঝার চেষ্টা করো। এখন আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে বললে আমরা যেই কাজটা করবো সেটা হইতেছে সর্বপ্রথম দুইটা সমীকরণের দুইটা নাম দেবো, একটা 1 নং সমীকরণ আর একটা 2 নং সমীকরণ। যেমন আমি আগে লিখি যে এখানে এক্স প্লাস ওয়াই সমান 4, এইটার আমরা ধরলাম 1 নং সমীকরণ। এরপরে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 2, এইটার আমরা ধরে নিলাম 2 নং সমীকরণ। প্রতিস্থাপন পদ্ধতির যে নিয়ম সেটা হচ্ছে এই দুইটা সমীকরণ থেকে তুমি যে কোনো একটা সমীকরণ নেবা। একটা সমীকরণ তুমি কি করবা? একটা সমীকরণের হয় এক্স এর মান অথবা ওয়াই এর মান তুমি বাম পাশে রাখবা, বাকি সকল জিনিস ডান পাশে পাঠিয়ে দেবো, অথবা যে কোনো এক পাশে শুধু এক্স এর মান অথবা শুধু ওয়াই এর মানটা আমরা রাখবো। তাহলে আমাদের পছন্দ মতো আমরা 1 নং সমীকরণটাই নিয়ে একটু করার চেষ্টা করি যে 1 নং থেকে, তাহলে 1 নং থেকে আমরা কি বলতে পারি? এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 4। এখন এইখান থেকে আমরা এইটারে লিখতে পারি, আমার ইচ্ছে হয়েছে যে আমি এক্স এর মানটারে এক পাশে রাখবো, তাহলে শুধু এক্স এর এক পাশে রাখার পরে বাকি যা আছে সবগুলোর আমি আরেক পাশে পাঠাই দেবো। তাহলে আমি লিখতে পারি বা এক্স সমান 4, যেহেতু ওয়াই প্লাস আকারে আছে অপর পাশে গেলে সেটা অবশ্যই কি হবে? 4 মাইনাস ওয়াই। এখন এইটারে আমরা 3 নং সমীকরণ দেব। কত নং সমীকরণ? 3 নং সমীকরণ। এখন আমরা যেটা করব যে 3 নং সমীকরণ আমরা যেটা লিখছি যে x সমান 4 মাইনাস ওয়াই, এটা অবশ্যই কত নং সমীকরণ থেকে আসছে? 1 নং সমীকরণ থেকে আসছে। এখন আমরা যেটা করব সেটা, যেহেতু আমরা 1 নং সমাধান মানে 1 নং কই যে আমরা এইটা পাইছি, সেহেতু এখন এইটার মানটা আমরা আবার বসাবো 2 নং এ। তাহলে আমি লিখতে পারি যে x বা x সমান 4 মাইনাস ওয়াই কত নং এ বসাবো? 2 নং এ বসিয়ে পাই। 2 নং এ বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণটা আমাদের কি ছিল? 2 নং সমীকরণটা ছিল x মাইনাস ওয়াই সমান 2। তাহলে এখন আমি x এর জায়গায় কত বসাবো? 4 মাইনাস ওয়াই বসাবো। তাহলে আমি লিখতে পারি বা এই যে x এর জায়গায় বসাবো, এই x সমান 4 মাইনাস ওয়াই, 4 মাইনাস ওয়াই বসাবো। তাহলে 4 মাইনাস ওয়াই ব্র্যাকেট মাইনাস ওয়াই সমান হচ্ছে 2। এরপরে আমরা লিখতে পারি, ব্র্যাকেটটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে 4 মাইনাস ওয়াই সমান 2। এখন দেখো আমরা লিখতে পারি 4 মাইনাস ওয়াই, আমরা দুইটা মাইনাস ওয়াই যোগ করলে আমরা কি পাবো? মাইনাস 2y সমান হচ্ছে 2। এরপরে আমরা কি লিখতে পারি? এরপরে আমরা লিখতে পারি বা মাইনাস 2y, এপাশে প্লাস 4 অপর পাশে যদি আমি পাঠাই দিই তাহলে সেটা হবে কি? সেটা হবে মাইনাস 4। এখন এরপরে আমরা কিভাবে লিখতে পারি যে বা y সমান এই মাইনাস 2 গুণাকার আছে y এর সাথে, আমি যদি অপর পাশে পাঠাই দিই তাহলে সেটা কি হবে? সেটা হবে ভাগ। তাহলে হবে কি? মাইনাস 4 ডিভাইডেড বাই মাইনাস 2। বা y সমান আমি কি লিখতে পারি? 4 ভাগ এই যে মাইনাস মাইনাস কাটাকাটি 4 ভাগ 2, মানে y এর মান হবে 2। এখন আমরা কি করব? এই y এর মানটা আবার আমরা 3 নং এ বসাবো।
তাহলে আমরা লিখতে পারি যে y সমান 2, কত নঙে বসাবো? 3 নঙে। তুমি যে কোনো একটা বসাইলেই হবে, কিন্তু আমরা 3 নঙেই বসাবো। y সমান 2 কত নঙে? 3 নঙে বসিয়ে পাই। তাহলে y এর মানটা যখন আবার আমরা 3 নঙে বসাবো তখন ঘটনাটা কি হবে? 3 নং সমীকরণ কি ছিল? x সমান 4 মাইনাস y। তাহলে আমরা লিখতে পারি, বা x সমান কি লিখতে পারি? 4 মাইনাস y, মানে 4 মাইনাস y এর মান কত পাইছি? y এর মান পাইছি 2। বা আমরা লিখতে পারি x সমান 4 বিয়োগ 2 মানে হচ্ছে 2। অতএব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধানটা কি? নির্ণেয় সমাধান হবে x, y সমান হচ্ছে x এর মান কত? x এর মান হচ্ছে 2, আর y এর মান কি? y এর মান হচ্ছে 2। তাহলে x, y 2, 2। সবকিছু ঠিকঠাক বুঝতে পারছো?